আজকের ম্যাচটা রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্সের বৃষ্টির জন্য এই ম্যাচটাকেও বাতিল করা হলো। আর কলকাতা নাইট রাইডার্স 21 তারিখে সেই সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলবে কোয়ালিফায়ার 1। তো 21 তারিখে সেই ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে। দুটো টিম সেই একই রকম আছে, আর সেই দুটো টিম সেই 21 তারিখে আমনাসামনা হবে, তাদের মুখোমুখি হবে সেই সানরাইজার্স হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্স। সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে এই ম্যাচটা খেলা হবে। তো রাজস্থান রয়্যালসের জন্য খুবই খারাপ হলো, কেননা রাজস্থান রয়্যালসের এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল। কেননা রাজস্থান রয়্যালস এই ম্যাচটা যদি তারা খেলতো এবং জিততো তাহলে তারা 2 নম্বরে পৌঁছাতো, কিন্তু রাজস্থান রয়্যালসের জন্য খুবই খারাপ হলো। কেননা রাজস্থান রয়্যালসের আজকে ম্যাচটা বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে তাদের প্রচণ্ড লস হলো। কেননা আজকে সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি থামলোই না আজকে। আর একবার থামলো তো সব গ্রাউন্ড স্টাফ সব কাজ করতে লেগে গেছিলেন, মাঠকে পুরো শুকিয়ে দিলেন। টসও হয়ে গেল, কিন্তু টস হওয়ার পর শ্রেয়স আইয়ার টস জিতে সেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। 7 ওভারের ম্যাচটা হবে বলে মনে হচ্ছিল, কিন্তু যখনই সেই প্লেয়াররা মাঠে নামতে যাবে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, দিয়ে আবার ম্যাচ থেমে গেল, দিয়ে আবার যখন বৃষ্টি দারুণ জোরে চলে এলো, দিয়ে ম্যাচটাকে ফাইনালি বাতিল করতে হলো। কেননা আবার বৃষ্টি শুরু হয়ে গেল, তো আবার সেই গ্রাউন্ড শুকাতে অনেক টাইম লাগবে, তাই জন্য টাইম শেষ হয়ে গেল, তাই জন্য আর ম্যাচটা হওয়া সম্ভব নয়, তাই জন্য ম্যাচটাকে বাতিল করে দিল। এই ম্যাচটা বাতিল হওয়াতে রাজস্থান রয়্যালসের সেই প্রচণ্ড খারাপ হয়ে গেল, তাদের মনটা দারুণ, কেননা তারা পরপর 4টা ম্যাচ হেরে গিয়েছিল। আর বৃষ্টির জন্য ম্যাচটা ধুয়ে গেল, কিন্তু রাজস্থান রয়্যালসের জন্য খুবই খারাপ হলো। কেননা রাজস্থান রয়্যালস সেই প্রথম থেকে দারুণ ক্রিকেট খেলে আসছিল, 9টা ম্যাচে তারা 8টা ম্যাচ জিতে নিয়েছিল। তারপর থেকে যে হারতে শুরু করলো, তারা পর ম্যাচ হেরেই গেল, পরপর তারা 4টা ম্যাচ হারলো। আর এই ম্যাচটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, আজকে জিতে তারা প্লে অফে 2 নম্বরের জায়গাটা তারা করতে পারতো, তাদের চান্স ছিল সেই ম্যাচটা জিতে তারা 2 নম্বরে কোয়ালিফাই করাটা, কিন্তু সেই বৃষ্টির জন্য সব কিছু খারাপ করে দিল রাজস্থান রয়্যালসের জন্য। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য খুবই খারাপ হলো, কেননা 3 ম্যাচ থেকে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে বৃষ্টি হচ্ছে। তো আগের ম্যাচটা গুজরাটের সঙ্গে ছিল, সেটাতেও বৃষ্টি হলো, একটাও বল খেলা হলো না, মাঠে বলই পড়লো না, সেই ম্যাচটাকে বাতিল করা হলো। আর এই ম্যাচটাও টস হলো কিন্তু বল হলো না, এই ম্যাচটাকেও সেই পয়েন্ট শেয়ার করে দিল, দিয়ে রাজস্থান রয়্যালস 3 নম্বরে পৌঁছে গেল এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 2 নম্বরে কোয়ালিফাই করলো। এবং কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ 21 তারিখে খেলা হবে তাদের কোয়ালিফায়ার 1। তো সেখানে ব্লকবাস্টার ম্যাচ আমরা দেখতে পাবো, কেননা দুটো টিম একই রকম আছে। সানরাইজার্স হায়দ্রাবাদও সেই দারুণ ফর্মে আছে, দারুণ ক্রিকেট খেলছে, আর কলকাতা নাইট রাইডার্সও দারুণ ক্রিকেট খেলছে। তো দুটো টিম সেই একই রকম আছে, কে জিতবে বলা যাবে না, কেননা কলকাতাও ফর্মে আর হায়দ্রাবাদও ফর্মে। তো কলকাতার ম্যাচটাতে দারুণ মজা লাগবে, কেননা রাজস্থান রয়্যাল যদি উঠতো তাহলে আমরা ভেবে নিতাম কি কলকাতা নাইট রাইডার্স ম্যাচটাতে এগিয়ে থাকবে, কিন্তু হায়দ্রাবাদ সেই কলকাতার সামনে যাওয়াতে কেউ বলতে পারবে না কি কে ম্যাচ জিতবে, কে কোন টিম ফাইনালে পৌঁছাবে। তো সেই ম্যাচটার জন্য দারুণ এক্সাইটমেন্ট থাকবে আমাদের, কিন্তু রাজস্থান রয়্যালসের জন্য আজকে খুবই খারাপ হলো। কেননা প্রথম থেকে মনে হচ্ছিল কি রাজস্থান রয়্যালস 1 নম্বরে ফিনিশ করবে পয়েন্টস টেবলে, কিন্তু তারা পারলো না, পরপর 4টা ম্যাচ হারলো, আর এই ম্যাচটা বৃষ্টিতে ধুয়ে গেল, তাই জন্য তারা 3 নম্বরে ফিনিশ করলো। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে সেই এলিমিনেটর খেলবে সেই রাজস্থান রয়্যালস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোরের জন্য খুবই দারুণ হয়ে যাচ্ছে, কেননা সেই রাজস্থান রয়্যালস সেরকম ফর্মে নেই, আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দারুণ ফর্মে আছে। তো ব্যাঙ্গালোরের একটা সুযোগ রয়েছে সেই আরআরকে হারাবার জন্য, তো তারা সেরকম ফর্মে নেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করবেন।